একে গো একে দিনো একে দানো একে গো একে খাবো একে গানো একে জো জমিনের ভিতরে হাল চাষ করিবার গেলাম আল্লাহ তার দান করে এই জমিন চালানো করে আমার মুক্তি জারি করো আল্লাহ 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 পানির ভিতরে গোসল করার জন্য যাব এই পানি কে বানালো আল্লাহ তুমি তোমার তালাশ করিবার তৌফিক আল্লাহ আল্লাহ আকাশের দিকে তাকাবো আকাশ বিশাল করতে বানালেন আল্লাহ তোমার কথা দিলের ভিতরে তুমি আল্লাহ আজমত দান করো আল্লাহ যেদিকে তাকাবো একে দিনো একে দানো একে গো একে খাবো একে খানো একে জো একজনের তালাশ করিবার তৌফিক দিও একজনের আল্লাহ একজনের জন্য পাগল বানাও সব তামান্না দিল থেকে বাইর করে দাও আল্লাহ একমাত্র তোমার রাজামন্দির জন্য পাগল বানাই দাও সব তামান্না দল সে রোগ শুধ হো গই আব তো আজা আব তো খলওয়াত হো গই তাহলে কয়টা কথা বললাম একটা হলো মন্দিরের একটা বছর শেষ হয়ে গেল পদার্পণ করলাম ও ভাই কাল বৈশাখী কত ধুমধাম করে পালন করো এই ইসলামী হিজরি সনের প্রথম মাস কাটিয়ে গেছে খবর নাই মুসলমানের একটা বছর চলে গেছে একটা নতুন বছর আসছে ও ভাই আরবি হিজরি সনের হিসাব রাখা এই চন্দ্র মাসের হিসাব রাখতে রাখতে তুমি আল্লাহওয়ালা বলতে পারিবা এই দেখে দেখে কত আল্লাহর বন্ধুগণ আল্লাহর আরেফ বনে গেছে কারণ নাকি জগতের মানুষের বানানো যে সমস্ত মাস আছে হিসাব আছে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এগুলো মানুষের মসনুই মানুষের বানানো এই জন্য মানুষ পঞ্জিকা দেখলে ক্যালেন্ডার দেখলে হাতের গিরের উপরে নেব বন্ধুগণ আল্লাহ বিশেষ নিয়মে গণা দিলে জানুয়ারি মাস কত তারিখ ফেব্রুয়ারি মাস কত তারিখ মাস কত তারিখ ও বন্ধুগণ 12 মাসের কথা মানুষ বলে দিতে পারে কিন্তু আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ পাকের মারফতে ফল করার জন্য এমন একটা ইসলামী সাল আল্লাহ বছর দিয়েছেন যে মাসের গণনা জগতের কোন ক্যালেন্ডারের সমাধান পাওয়া যাবে না, কোন পঞ্জিকার ভিতরে পাওয়া যাবে না, কোন দার্শনিকের দর্শনের ভিতরে পাওয়া যাবে না, কোন আলেমের এলেমের দ্বারা সম্ভব হবে না। ও ভাই প্রতি মাসের 29 তারিখ হলে এই চন্দ্র মাসের তারিখ নিরূপণের জন্য ইসলামী হিজরি সনের তারিখ নিরূপণের জন্য সমস্ত বন্ধুরা আল্লাহর মুখাপেক্ষী হওয়া লাগবে, অপেক্ষা করা লাগবে, আকাশের দিকে তাকাবে আল্লাহর কুদরতের নারাজি হয়। 29 তারিখে তাকাইলে সন্ধ্যাবেলা দূর আকাশে জ্বালায় কেবা আলো, বেলা তোরা দেখে কে বা জ্বালায় কালো, এত সৌভাগ্যে জানিল হরেক রকম বলে সূর্য কেন যায় না তার চলার পথ বলে, মানুষকে এই ধরনীকে কে পাঠালো ভাই, তার যে পরম পাতা জগতে নাই, অবনীতে কে সিজিল সকল প্রাণী কুল, বলতে পারো কে সে প্রভু সকল শক্তির মূল, কে বা বলো মানব মাথায় ব্রেন দিল এত, নবীরা সভ্যতার মতন কেমন করে পেত, কার করুণায় আকাশে উড়ে, কার দয়াতে তুলসী মাসিক সুদূর পাতাল ফুলে, বাতাস কেন যায় না দেখা তবু তাহা বয়, অক্সিজেনের অভাবে কেন প্রাণ নাহি রয়, পানির মাঝে কোন সত্তায় সিজি আছে মাছ, কোন সত্তায় বসন্ত রায় করলো বহন গাছ, ফলগুলো সব নানা রঙের পাতাগুলো সবল, হেদায়েতের আলোতেও মানুষ কেন অবুল, সে তুলে তো খাবার মিষ্টি কেন আম, মরিচ কেন জাল এত কালো কেন জাম, বরফ এত ঠান্ডা আবার আগুন কেন গরম, হাড়ের লোহা এত শক্ত আবার মাটি কেন নরম, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফুটে, কি কারণে মানব মনে প্রশ্ন জাগে সদা, এত শক্তির মালিক কে যিনি মোদের খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এতগুলো মানুষের জিকির করলে পুরা আত্মা মিলে কাবিল তুমি বলেন আল্লাহু আকবার। ও মুত্তাকির হাম হুসাইনি বিনে আলী কে নাম লে হো জানসার, সর का दासिक ना लेकिन सर झुका सकते नहीं। একটু মহব্বতের সাথে ও বন্ধুগণ ঈমানি কর্মী সৃষ্টি করেন, একটু আল্লাহ পাকের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ,
সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাগর নদী গায়রুল্লাহ, জোয়ার বাতাসে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসা বিজনেস গায়রুল্লাহ, রিজিকের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার কবর গায়রুল্লাহ, সিজদার মালিক শুধু আল্লাহ, সিজদার মালিক শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পীর দরবেশ গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুরাব্বা বাইতে কর আজি তরুবন, সাফায়ে কলবে কাহু আরজুমন। মুরাব্বা বাইতে কর আজি তরুবন, সাফায়ে কলবে কাহু আরজুমন। ছিলে মিছিল সে আউয়াল রা উঠাও, লতিফা নকশে বরগর জলজলাও। ইলাহাতুল করিবে সানওয়া কর, লাগাও জরবে ইল্লাল্লাহ, দিলবর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরের ভিতরে মজা আছে, মজা লাগে না? আল্লাহু আকবার। এমন মজা বন্ধুগণ, আল্লাহ আল্লাহ যে দিন নাম, সিদে সৎকর্মী গুণ জানম তামাম। রোগের পর্যন্ত মজা অনুভব করে আল্লাহ আমাদেরকে জিকিরের সাদার মজা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তো বলতেছিলাম আমার মুরব্বীরা, এই মুহররম মাস হক আর বাতিলের ভিতরে প্রতিরোধ করে তোলার মাস। এই মুহররম মাসের ভিতরে এই পৃথিবীর বর্তমানে সজ্জাযুক্ত পৃথিবীকে আমাদের চিহ্নিত করার দরকার। বর্তমান যুগের হক কারা, বর্তমান যুগের বাতিল কারা, সত্য কারা, মিথ্যা কারা, সুন্নাত কোনটা, বেদাত কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা। ও বন্ধুগণ, অবশ্যই পরিচিতি লাভ করিয়া হকের সঙ্গে আকীদার মহব্বত রাখিয়া তাদের সঙ্গে লাগি থাকি, রহমতের লাগি হইয়া এই দুনিয়া থেকে বন্ধুগণ যাওয়ার চেষ্টা করা লাগবে। আর বাতিল আর অসত্যকে, হিজাবকে, রসুমাতকে চিহ্নিত করিয়া এই সমস্ত রসুম থেকে, বাতিলের বদলাম থেকে, অসত্যের অসত্য থেকে, ও বন্ধুগণ তাদের এইভাবে চক্রান্ত থেকে নিজের ঈমান রাখি যাকে মুসলিম উম্মতকে হেফাজত করার জন্য সচেতন হওয়া লাগবে। আল্লাহ কাদের মতলব এই পৃথিবীর মুখে বাতিল যখন বন্ধুগণ নমরুদের সূরত ধারণ করিয়াছিল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুখের জান্নাত হাতে দিয়ে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। যখন বাতিল ফিরআউনের সূরত ধারণ করিয়া আনা রাব্বুকুমুল আলার দাবি নিয়া এই পৃথিবীর মুখে আগমন করল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম
সাইয়েদনা মুসা কালিমুল্লাহকে একখানা কুদরতি লাঠি হাতে দিয়া এই পৃথিবীর বুকে আল্লাহ পাক প্রেরণ করলেন। যখন বাতিল বনি ইসরাইলের সূরত ধারণ করিয়াছিল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সাইয়েদনা ঈসা রূহুল্লাহকে পৃথিবীর বুকে হকের জান্নাত নিয়ে প্রেরণ করলেন। যখন বাতিল ও বন্ধুদের প্রতিষ্ঠা সূরত ধারণ করিয়াছিল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হকের জান্নাত হাতে দিয়া ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করলেন। যখন বাতিল ও আমার বন্ধুরা হজ্জাজ বিন ইউসুফের সূরত ধারণ করিয়াছিল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হকের জান্নাত হাতে দিয়া দয়াল নবীর কলিজার টুকরা সাহাবী সাইয়েদনা সাদ ইবনে জুবায়েরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন। যখন বাতিল খলিফা মুতাসিম বিল্লাহর সূরত ধারণ করিয়াছিল, আল্লাহ পাক হকের জান্নাত হাতে দিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রেরণ করলেন। যখন বাতিল খলিফা মনসুর সূরত ধারণ করিয়াছিল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হকের জান্নাত হাতে দিয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে প্রেরণ করলেন। যখন বাতিল নিজামুল মালাকাতের সূরত ধারণ করিয়াছিল, আল্লাহ পাক হকের জান্নাত হাতে দিয়া আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রেরণ করলেন। যখন বাতিল ফতওয়ায়ে সাদার সূরত ধারণ করিয়াছিল, বন্ধুগণ ওই মুহূর্তের ভিতরে হাকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহু আকবার হকের জান্নাত হাতে দিয়া আল্লামা ইবনে তাইমিয়াকে আল্লাহ পাক প্রেরণ করলেন। যখন বাতিল জালালে আকবরের সূরত ধারণ করিয়া ভারত উপমহাদেশে দ্বীনে ইলাহির বতলা নিয়া এই জমিনের ভিতরে আসলো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হকের জান্নাত হাতে দিয়া সুন্নতের মুক্ত পথিক বানাইয়া মুজাদ্দিদ আল রাসানি শেখ রহমতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি প্রেরণ করলেন। যখন বাতিল ফিতনায়ে আনমুজাদের সূরত ধারণ করিয়াছিল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হকের জান্নাত হাতে দিয়া ইমামুল আসরার কুতুবুল আলম ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রেরণ করলেন। যখন বাতিল ইংরেজি সূরত ধারণ করিয়া 1631 খ্রিস্টাব্দের ভিতরে ইন্ডিয়া কোম্পানির ব্যবসা অজুহাত দিয়া ভারতের মুসলমানদের 800 বছরের স্বাধীনতাকে ছিনাইয়া নিয়া 200 বছরের জন্য গোলাম বানাইয়া জুলুমের স্টিমরোলার চালাইতেছিল, ওই মুহূর্তের ভিতরে এই ইংরেজ জালেমদের বিপক্ষে আল্লাহ পাক হকের জান্নাত নিয়া সাতক পুরুষ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভীকে প্রেরণ করলেন। যখন বাতিল রাজা রঞ্জিত সিং এর সূরত ধারণ করিয়াছিল, আল্লাহ পাক হকের জান্নাত হাতে দিয়া ইসরায়েল শহীদ বালাকোটের ময়দানে পাঠিয়েছিলেন। আর যখন বাতিল ইংরেজদের দালাল হইয়া ও বন্ধুগণ কাদিয়ানি শিয়া ফেতনায়ে হাদিস হাজার রকমের এইভাবে ভিতরে বদলানের দাবি নিয়া চক্রান্তের জাল বিস্তার করিয়া ভারত উপমহাদেশ সারা পৃথিবীতে যেখানে বাতিল তুলছে, ওইখানের ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হক্কানি উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে দেওবন্দকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হকের জান্নাত হাতে দিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই দ্বীনি মাদ্রাসা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কালের টাকা গুছতে গুছতে ভাই হিজরি সনের আলহামদুলিল্লাহ 1431 হিজরি সনে পদার্পণ করিয়া মুহররম মাসের 7 তারিখ দিন গত রজনীতে এই একটা দ্বীনি মাদ্রাসার উদ্যোগে আল্লাহ পাক ওই হকের সঙ্গে লাগাই রাখি আমাদেরকে রহমতের বাগী বানাইয়া ও বন্ধুগণ এলবেদিনের কারখানার সঙ্গে লাগাইয়া হক্কানি উলামায়ে কেরামের দিক নির্দেশনামূলক কথাগুলা এখন পর্যন্ত সুন্দরভাবে আল্লাহ পাক শোনার তৌফিক আমাদেরকে এনায়েত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার সেরানে জাহান বসায়ে ই সিলসিলাম রোবাহিলাত সাগম বক্সলদি সিলসিলারা রোবাহিলাত সাগম বক্সলদি সিলসিলারা। ও বন্ধুগণ মুরব্বীরা আপনারা পরিশ্রমের বদৌলতে আল্লাহ পাক একটু লক্ষ্য করা লাগবে হকার বাতিলের সংঘাত, হকার বাতিলের সংঘাত এবং সংগ্রাম, ঈমানের কুফরের সংগ্রাম, সুন্নাতের বেদাতের সংগ্রাম। ও বন্ধুগণ এইভাবে অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হকের ও বন্ধুগণ আল্লাহর দরবারে চিহ্ন দিয়া আল্লাহ সন্ধান করছেন, কি ফলাফল আল্লাহ দিয়েছেন। আর বাতিলের পরিণতি কি হয়েছে আমাদেরকে এই নকশা একটু বন্ধুগণ ঐতিহাসিক নজর দিয়া
যদি দেখেন ও বন্ধুগণ দিয়া শিক্ষকের সঙ্গে থাকবেন না, বাতিলের সঙ্গে যাবেন, আপনি চিন্তা করা দরকার। ঠিক কিনা বলেন দেখি? বাতিল যখন নমরুদের সুরত ধারণ করিয়া আসছিল পর্যন্ত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে ভূকা বাঘের সামনে দিয়ে ব্যর্থ হলো, আগুনের ভিতরে দিয়ে ব্যর্থ হলো। বন্ধুগণ, শেষ পর্যন্ত আল্লাহু আকবার, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে মারার জন্য ষড়যন্ত্র করতে আরম্ভ করলো। কে বলেন? নমরুদ। কারণ মারিব? আল্লাহর মারিব। কারণ কি? মাগও খায় না, আগুনও পড়ে না, হেফাজত করে কে? আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, ওই মুহূর্তের ভিতরেই কমপক্ত বেয়াদব এই নমরুদ নিজের তীর বানাইয়া আকাশের দিকে মারা আরম্ভ করলো। আল্লাহকে মারবে, ইব্রাহিমের খোদাকে রাখবে না। বলেন নাউযুবিল্লাহ। সোয়ু কসমে কে তীর আন্দাজ থা পসা একা রসফায়েত সাকা। সেই বেয়াদবে আল্লাহর প্রতি তীর নিক্ষেপ করলো। এরকম ডাক্তারের বেয়াদবকে শেষ করার জন্য আল্লাহ ছাড়া মারার দরকার হয় নাই। ও বন্ধুগণ, একটা বানানোর দরকার হয় নাই। একটা ল্যাংড়া মশারের নাকে দিয়া আল্লাহ পাকের হুকুমে এই নমরুদের মগজের ভিতরে ঢুকিয়া যায়। পরে একটি কোড়া মশা নমরুদের মাথায় বাসা, মগজে তার করে দখল জুদা মারে বিশ্বগণ। এই রূপে প্রাণ যায় মশার মধ্যে মশা যায়। কি মুখ্যদের খেলা দেখেন। ও বন্ধুগণ, আজকে কিছু এই নমরুদের খেলা সমান্তরাল আছে, কিছু নমরুদ আছে, ওই নমরুদের আল্লাহ চাষ করছে জোতা মারাই। দেখেন না, যখন দেখছে মগজের ভিতরে যায় কামড়ায়, কেমন মজা। কি মজা নি? সাজা বলে না কেউ। সাজা কেমন সাজা? এমন নাচা নাচের আল্লাহ নমরুদের নামানির লোকে পুরা তার রাষ্ট্রীয় ক্ষমতা নাচের পুজিরও বলে যাই যে বাচ্চা লজ্জার কথা না দিয়েছি সামনে এরকম ছোট ছোট কত বাচ্চা মাথা কামড়াইছে, মাথা জরব করে, মাথাতে ব্যথা হয়, কেউ তো জীবনে এরকম চিৎকার মারে না। রাজা মানুষ, বাচ্চা মানুষ। আল্লাহ এই বাবের ভিতরে চিল্লানি ফেললে মানুষে কি কয়? নমরুদ যে তার মনের ঢুকে মনের তোরা তো বুঝলি না, এরকম মাথার হিসাব যখন বের হয় নাই, এটা বুঝাই পারবে না। তোর ব্যথা জগতের আর কারো মাথার ভিতরে তো আবার কি ঢুকে নাই? মশা ঢুকে নাই। কামড়ার উপরে পায়ের উপরে কামড়ার তো নাতে আমরা নামাজ ভাঙিয়ে নেই। ঠিক না ঠিক বলেন দেখি? এতদিন আমার সাথে নামাজ ধরিয়ে আল্লাহু আকবার। উজবা তবে ফিরে হামগরু সদন উজবা সুমাল জানাবিরু সদন। ফিরের সাথে নামাজ ধরলে এখন নমরুদের মাথার ভিতরে ঢুকি আর মশাই যদি সাধারণ মশা আল্লাহ নমরুদের দুনিয়া তো খতম করিবেন নাই, মশাই তার অনুমতি দিয়া নাকে দিয়ে ঢুকে দিছে তার মগজে। এই মশাটা জগতের সাধারণ মশার মতো মনে করিয়েন না, এই মশার নিজের ভিতরে সাংঘাতিক বিষ্ণু সুবহানাল্লাহ। ল্যাংড়া তবে কি ল্যাংড়া তার পুরাতন দিলে একটা ইজ্জত আছে, তোর ইজ্জত থেকে দরকার দিলে ল্যাংড়া মোটা জিজ্ঞাস করি। আল্লাহ অপমান করলে এরকম অপমান করে। এখন কথা খেয়াল করেন, চির সুখী জন জমে কি কখন ব্যতীত বদন বুঝিতে পারে কি যত না দিছে, বুঝিলে সে কিসে আরে কবু আসি কিসেই দংশে নিজারে। কোনদিন যারে সাপে কামড়ে এত সাপের বিল বুঝবেন? বুঝবে না। তার মাথার ব্যথার হাতেই কত বাস্তব অবস্থান কেউ বুঝতে পারে না। বিবিএ তো এরকম ছিল, আমারও তো মাথার ব্যথা উঠছিল, মাথার উপরে তাবায় আর কয়ে ও বিবি বুঝলি না এরকম মাথার ব্যথা? আমার মনে হয় কারো হয় নাই। বিবিএ কয় যা হয় নাই, কত হাজার মানুষের মাথার ব্যথা হইলো। ব্যাপারটা কি? আল্লাহ মরি যে আজকে বর রহমত খোদা কি মরদ ছাড়া দিয়া জো দাওয়া কি। যত রকমের ক্যাপসুল ও বন্ধুগণ বিদেশি ডাক্তারদের ওষুধ যত রকমের পাওয়ারি ওষুধ ব্যবহার করে, আরো কামড়ানির মাত্রা বাড়ে আর ব্যথার মাত্রা বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ এখন কারোর বুঝে পেরবি কোন ভাই সারা না বাসদ দর্দের হাম দর্দে না গোয়েম দর্দে গ্যাস গোপনা জম্মুরে বেহাদল বাবাদ মায়েকে দরম বেকদনা করদনের আতুরাহা লেনা বাসদ হাম চুমা আলেমা বাসদ তোরা অবস্থান আছে। যত আকবর এলাহাবাদী আরেক সঙ্গে কইছেন সুবহানাল্লাহ।
আল্লাহ আয় ফাটটা পরওয়াজ কুনি বরসের সর্বে দর্শে দিলে মুরগান গেরে সারে দানি দর্শে দিলে মুরগান গেরে সারে দানি সবটা বসে হের ফোর্তা গলওয়াদ গাহে নাজি দাঁড়িয়ে ইদি যায় দিনার জানি আসু দিলে হালে দিলে যার যে দানি ফুকারি ওর সাথে জিগর তার যে দানি রে সাথী নিজের মনের সাথে সমুদ্রের উপর দিয়া পাহাড়ের উপর দিয়া আকাশে উড়ে জিন্দগিতে পিঞ্জুরার ভিতরে আটক হয় নাই, বন্দী হয় নাই। এই পাখিতে কোনোদিন পিঞ্জুরার ভিতরে আটক বন্ধুবান কোন পাখির মনের দর্দ বুঝবে না। যেই ব্যক্তি যেই থেকে মা চোখের হারায়, মা চোখের বিদ্যুতের ব্যথায় ও বন্ধুবান মজনুনের মতো পাগল হইয়া নুনের রাস্তার আল্লাহ কোনে বসি বসি কান্দে। এই থেকের মনের ব্যথা তো কোনোদিন বাসর রাত্রে দিবি নিয়ে ঘুমায় এই কোনোদিন বুঝবে না, বুঝবনি। জীবনে যার খিদায় বন্ধুগণ 3 দিন খানা পায় না, আল্লাহ খিদার জ্বালায় রাস্তার উপরে গড়াই গড়াই কাঁদতে আরম্ভ করছে। আরেক চালক জীবনে কোনোদিন এক বেলা উপবাস ছিল না। এই উপবাস লোকটার পেটের ব্যথার জ্বালা তো ওই আসুদা ব্যক্তি শেষ করে যে কাজে থাকতো বুঝে বড় কঠিন হয়ে যাবে। কিন্তু নমরুদের অবস্থা তো জগতের কেউ বুঝে না। এখন শেষ পর্যন্ত দেখা গেল একদিন নমরুদ মনের দুঃখে জোতাটা নিয়ে নিজের পায়ের জোতাদের তার উপরে মাথার উপরে মানছি। আল্লাহ মশাইলে গজে এতদিন জিরাইল, আজ এখানে জিরাইলি। এই কমপক্ষের মাথা দিয়ে যখন জোতার বাড়ি হয়েছে, আল্লাহ এত করে আল্লাহ না মারব চিড়ি মারেন দেখাই তোরা আল্লাহ না মারণের সব বুঝে দিবা লাগবে। আল্লাহ খেলার নাম বাবাজি শিক্ষারি মনে যায় শিক্ষাটি কম যায়। আল্লাহ এখন শেষ পর্যন্ত দেখলো যে এটার ওষুধ আর দিচ্ছে না, জোতার বাড়িয়ে। এখন জোতা দিয়ে যতক্ষণ বাড়ি মারে এতক্ষণ পর্যন্ত মশাইয়া মাই দিয়ে জোতার বাড়ি বন্ধ হয়েছে, শুরু হয়েছে কারবার। শেষ পর্যন্ত অবস্থা কি হইল, 3 জনের ঠিক করলো যে 2 ঘন্টা 2 ঘন্টা করে জোতা দিবি। কোন জায়গা দি? মাথার উপর দি। জোতা যে ফাড়া জোতা, ফাড়া জোতা দিয়ে বিটলে কিছু কিছু কামড়ায়। আল্লাহ বুঝতে বোঝা মজা লাগে। এরপরে মাস পর্যন্ত ফিরতে ফিরতে জোতা দিয়ে চুলটাকে উড়িয়ে যাবে। আল্লাহ এরপরে যারা রাত্রিবেলায় জাগরিত থাকে জোতা দিয়ে বুঝে এখন 3 জনের পরামর্শ করতে পারে আর কদিন দিকে টাকা পাইলে পাইয়ে রাখে। কিন্তু একদম কি জোতা দিয়ে একজনের মাথা 3 জন এই 5 বছর আর কথা বিক্রি মাথা এক কাম কর মগর ইচ্ছে বানা। মগর ছিলেন গরুর কুড়া মারে তো মগর মগর একটা বানা এটা ছবির নদী লুকে রেখেছে। রাতে 3টে বাজিয়া এমনি কুয়াইশ মতো বিসমিল্লাহ আল্লাহ বলবার বাড়ি এক বাড়ির লোকে নারিকেলের উপর বাড়ি মেললে আল্লাহ বাড়ি দেন। এই নমরুদের মতো একটা ফাড়ি দিলাম না। আল্লাহ আকবার। এখন মশাই যে কয় যে এখন তো জায়গা খালি হিসেবে রাস্তা করে যাই ঘরে একটি খোড়া মশা নমরুদের মাথায় বাসা, মগজে তার করে দর্শক জুতা মারে বিশ্বগণ। এই রূপে প্রাণ যায় মশার পথে মশা যায়। বন্ধুগণ আল্লাহ পাক আপনাদের কি পরিণতি হইল? আল্লাহ সাইয়্যিদনা খলিলুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে গেলেন, আগুন পুরোটা ভিতরে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আগেল সে ফেসরা ইজহার কর খলিল সোনারা গুলজার কর, খলিল সোনারা গুলজার কর। সোয়ু খত মেকে ছিল আন্দাজ দাব ঘর নাবুদে নীলেরা নূর জিত আস্তে কাফের রাজ মোনেননি গুজিত। ঘর নাবুদে নূরেরা নীলে জিত, ঘর নাবুদে নীলেরা নূরে জিত আস্তে কাফের রাজ মোনেননি গুজিত। আদিশে নমরুদেরা কর চলমেনি মা বলিলার চু তারাফম করদনি, মা বলিলার চু তারাফম করদনি। সদ হাজারা মেজায়ে ফেরাউনেরা
দর্শক হচ্ছে আমুসাব একাসা সদহাজারা বেজালি নুস বুদ সদহাজারা জালি নুস বুদ জैसे ईसा हमदम अब सूज बुद সদহাজারা তপ্তরে আশার বুদ জैसे হরফে উম্মিয়ে আহার বুদ। ও বন্ধুগণ, এখন ফেরাউনের কারবার আইছে। ফেরাউন আনা রব্বুকুমুল আলার দাবি নিয়ে মাঠে নামছে। আমি হইলাম বড় খোদা। তোমার খোদার সমানও কয় না, খোদা তো ছোট কয় না, এসে আমি কি বড় খোদা? ওরে বাপরে বাপ, বড় খোদা তুই? আল্লাহ পাক কয় যে তোর খোদাই কান্দে দিগল জায়গা যাই। আল্লাহ বাপের কি পরিস্থিতি, সরকার বাপের দরকার বন্ধুগণ অতীতে ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে আমাদের বন্ধুগণ বাতিলের পরিণতি দেখেন, ইজ্জত দেখেন, হকের পাল্লা বলছেন, নতিজা দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জায়গায় জায়গায় কেমন ভাবে সম্মানিত করলেন। পাগলিলে খেদরা দর মারে গোলদারা গুনি লাহে ইসমাইলেরা যাবে আজ করবা গুনি খলিলাসা করে মুলকে একিজন নওয়া এলা উহিবুল আফলিজন। নতিজা ফলাফল আল্লাহ পাকের কি পরিমাণের মর্যাদা, কি পরিমাণের সোনার মান আল্লাহ নিজে আগুনের ভিতরে ফুলবাগিচা বানাইয়া কেমন ইজ্জত, কেমন সম্মান, কেমন খুশি আল্লাহ দান করলেন। ও বন্ধুগণ, সার্টিফিকেট ছিলেন, আল্লাহর খলিলার বন্ধু আল্লাহ বানাইলেন। দিনের ময়দানে ছেলের খলিজার উপরে, ছেলের কণ্ঠের উপরে ছুরি চালায়। আল্লাহ পাক বলেন যে হে ফেরেশতা জিবরাইল বিলম্ব নাই। আল্লাহ পাকে হুকুম দিয়া দিলেন, হে জিবরাইল জলদি করো না, আল্লাহ জলদি করি যা, আমার ইঞ্জিনিয়ার আমার সালাম পৌঁছাইয়া দে। আল্লাহু আকবার। তাহলে নতিজা কি বাইরে বলেন আর বাতিলের কি পরিণতি হইল? ফেরাউনের চানা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ কয় যে ঠিক আছে, বৃষ্টি বন্ধ। ভিতরের ভিতরে বৃষ্টি কি বৃষ্টি? আল্লাহ তারা কেউ বৃষ্টি হয়ে যায় আসেন। কারণ আমাদের দেশে একটা ওয়াদি আছে না, মাওলানা মাওলানা বাবা মাওলানা, দুনিয়ার মালিক বাবা মাওলানা। নাউযুবিল্লাহ কোন কিরে বা জানাজা বললি, কবর দিলি, দফন করলি, বাবা ইয়ে মালিকে গেল দিন দুনিয়ার ব্যাংকের এটা কোন ব্যাগ ফলিয়ার আহমিক কথা হইল। কি বলেন? ভালো আখের তুমি বাবা, জাহের বাতেন তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খোদা। বলেন নাউযুবিল্লাহ। এরকম বলনে ওয়ালা একটা বাড়ি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আনা রব্বুকুমুল আলা বৃষ্টি বন্ধ করি। এখন হাহাকার করছে, আরে হয় এখন বৃষ্টি বন্ধের অবস্থা কি হবে? এখন বলেন দেখি কোন বৃষ্টি দে। যখন গেরাও দিতে পারি দেখুন, এখন দেখো যে কি করলে কোথায় তো পানি করলে আমার তো বৃষ্টি দিতে, এখন পাঁচ টিকে দেয়, তো কোথায় টিকে দেয়, কোথায় টিকে ফেললে চিন্তা করে। এখন ইবলিসে দৌড়ছি আছে কি ফেরাউন, তুই আল্লাহ দাবি করছো, ঠিক আছে আমি সাহায্য করবো, তোমার কোথায় টিকে ফেললে মনে সাহায্য করবো। আল্লাহ সেই ইবলিসে আজকে সাহায্য করে ফেললে কি সব বৃষ্টির দরকার, খুব বাচ্চা দিকে যায় বৃষ্টির ব্যবস্থা করিয়ে। কি ব্যবস্থা করিবা? আমার মন সঞ্চয় না আছে, আপনাদের আজকে আপনি হুকুম দিয়ে দিবেন, রাস্তায় দরজা জানালা মধ্যে ব্যাগ ঘুমাই রাস্তায় বৃষ্টি বৃষ্টি গো। ফেরাউন তো বসি কোথায় টিকে গেলে ভালো। এখন রাত্রদান সুইচে সাজে যখন গভীর হয়েছে সিরিজ ফারত করে খানি খানি কিছু করে, মানুষ তো খুশি হয়ে গেছে বাবরে। আর ফেরাউনের তো আল্লাহ খুশি ছিল নাই, কয়ে শিখালাই কোথায় দেওয়া যাক, দেখা যাক। ওমা সকালবেলায় দরজা খুলে রাখা কোথা কি বাইরে তো মুখের দুর্গন্ধ, বাস্তবের দুর্গন্ধ বুঝেন না, মানুষের ভাষা দেখেন দেখেন ইংলিশের সৈন্যগুলোর ভাষা, ইংলিশের ভাষা ভিতরে দুর্গন্ধ আরো বেশি করে কম হইব। পানি খাইয়ে আছে বেগুনো কোথায় সাগর হতো, সৈন্য বেগুনের কয়ে দিচ্ছে যে যত পুরো আপন বেগুন যায় কোথায় যায় সাগর হতো, পানি খাবি সাগর ইয়ে পানি আছে কিন্তু সাগর আর কারো আছে। আল্লাহ সাগর মাধ্যমে আর কারো সাগর আছে, বেগুনে খাই উড়ি উড়ি খেলে ভাঙাচ্ছে মানুষের যা আগের ফসলাদি যা অর্ধেক মরে গেছিল অনাবৃষ্টির কারণে। এখন বৃষ্টি হয়েছে, এখন চলিয়ে গেছে, এমন বৃষ্টি হয়েছে। এখন আগে 1000 মানুষের পাইকারাও দিলে 10,000 মানুষ হয়, যারা হচ্ছে পাইকারাও দিয়ে তো এই বৃষ্টি ধরো দিবেল্লা করেছে কনে লাড়ি জোড়ালে এখন বেড়া বলে কোথায় তো দূরের কথা জানো তো দেখতে রয়ে আল্লাহু আকবার। আল্লাহর লগে
ধাক্কা ধরলে কাম চলবে নি গঞ্জ সম্পত্তিতে সম অধিকার এটা আল্লাহর লগে তখন আমার অন্য খবরদার খবরদার ও দিকের এই শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝলেন। একবার দেন না, একবার লজিবের ব্যবস্থা করো। কোরআনে যেটা সেটা বাস্তবায়নের চেষ্টা করো, দুনিয়াতে ইজ্জত পাইবা, আল্লাহ সাহায্য পাইবা। আর যদি কোরআনের লগে মাথা মানলে মাথা ভাঙ্গি সুরবার হইব তো হইব, কিন্তু মুষ্টি হচ্ছে তো কি হিসাবে হইব হইব না কেন? আল্লাহর লগে আল্লাহ দুনিয়ার জন্য একবার করতে না, শহরে একবার করতে না, এক ডিসিটের দাম 40,000 টাকা দিয়ে দিই। এখন বোনের ঘরে খালি সকাই দিয়ে আছে তখন না নাটক আর কম ভাই আপনি সব কদুয়া বাইরে নিজে হজে যাবার আগের দিই ভাগ্যরি ভেতর উত্তর করে দিয়েছে তিন করে তোর করে বিয়ে দিয়ে দিয়েছে যাও কি কথা নিয়ে আসি যাও হজে 13,000 বার করিয়ে এলো আমি তো আল্লাহর ভাগের উপরে হাত দিই এই সমস্ত সুইজেবের কোনো নাম নেই। কদুয়া আছে বোনেরও হক দিলে আর মাতেও না সম্পর্ক চিহ্ন ফিরে তুই মাফের তো আনা দিলে আল্লাহ যেটা বুঝে এটা দিছে। এখন তোমার হক তুমি বোনের বোন হিসেবে দেখভাল করে, এটা তোমার হক না। আল্লাহ আমাদেরকে সই বুঝে না করেন আজকের সমাজের ভিতরে একবার আদায় করে না। সরকারের দরকার, ক্ষমতাবাসীদের দরকার যে একবার সঠিক মতে আদায় করে দিবার ব্যবস্থা করো। ঠিক বলেন দেখি আরেকজনে কয়ে ফতোয়ার কারণে নারী বৈষম্য বাড়ের, ফতোয়ার কারণে নারী বৈষম্য বাড়ের নাকি আল্লাহর ভিতরে হস্তক্ষেপ করার কারণে ইত্যাদি আজকে জুলুমত্যাচারের চরম শিকড় ভারতের উপর পড়তেছে। তাদের দুনিয়া তারপর বরবাদ, আখেরাতে তাদের বরবাদ হয়েছে আল্লাহর হৃদয়ের ভিতরে হস্তক্ষেপ করার কারণে। ঠিক না বেশি গাদাই পানি বলে গোলাই খায় জানে কিনলে জানেন ছেলে মতো সুন্দর গাদা আড়ি যাই পানি এখনো পুরস্কার তো তাদের কয়ে হ্যাঁ আমার লোক পানি গাছ দিয়ে ইয়ে করলে চোখ করা আমার শাড়ি ইয়ে চোখ করা এখন দেখেছে তাদের কয়ে আমারও তো চোখ করাই এত আরো গরম আছে এটা গরম হবে গরমে এক কারণ সবাই পড়ি পানির ভিতরে একবার চড়ি এক শেষ করে দিয়ে যাও শেষ করে দিয়েছে না গোলা আলে এখন মাটি বলেছে এবার মানি কারো ইয়ে তো আর দেওয়া যায় না তুই যেন বাগাইছি আমার যখন আল্লাহ আল্লাহ রসুলের লোকে মোকাবিলা হয়ে যায় তো মানুষ হানি গোলাই বানানোর মতো হয়। আল্লাহ আমাদেরকে কাটার মতো হানি গোলাই লইয়া বানাব বলেন আমিন। আল্লাহ জাতির সাথে কাজ করার সহযোগিতা এক করে আমরা তাদের কারো বিরুদ্ধে বইয়ের না সবকে বইয়ের এটা যেহেতু মাথা মানলে পাতলা আছে এত দরিয়ে নিয়ে মানতেই আল্লাহ তুই যদি ওটা জানতে মাথায় জোরে দেওয়ার মাথা হাঁটি যেত এইটা কি এই পাগল ইয়ে কি বিভক্ত হইল না ভক্ত হইল ভক্ত হইল না তার মাথাটা হারিয়ে দিল। এই কোরআনের লোক মাথা মারলে কারো মাথা দেখতো না, ক্ষমতা দেখতো না, কিছু দেখবে না। এই জন্য ক্ষমতা বুঝিয়া আল্লাহ পাকের বিধান উপরে হাত লাগাইও না, সেটা আগুন আল্লাহ এটা জ্বালাই ছাই করে দিব বলেন সুবহানাল্লাহ। কোরআন এটা জিন্দেগি চাপ, কোরআন এটা কি কিতাব, এটা দুনিয়ার কোনো সাদা কাগজের ভিতরে মানুষের দেখে বই মনে করিয়েন না। জগতের কোনো এটা বাইবেল টাইবেল কাজের বই নাও, এটা আপনার মনে যা চায় এইভাবের ভিতরে কাজ যদি ঘুরাইবেন এই কোরআনে করিম জগতের কত ক্ষমতা নসিবদেরকে কোরআনের লাফিয়ে পৃথিবীর থেকে দুনিয়ার থেকে শেষ করিয়া দিয়েছে। দিদি কি দেন নাই হাফিজাবে জিন্দা কোরআনে হাকিম এটা জিন্দা কিতাব না, জিন্দা কিতাবের লোক সেলমানি কারবার উল্টাপাল্টা করো এটা পজিশন দিবে না। আল্লাহ আমাদের আপনারা কোনো মনে করতে জাননি। এরপরে আসেন নিয়ে আসে দেখো আমি বকদা পুরো নয় বকদা দেখো কি মারি আল্লাহর মারিয়ে দেবে দেখো আমি বড় কথা এই খেয়াল করে নব্য নমরুজিয়া এত তারপর হুরান নমরুজিয়া ছিল এত তো জোতার বাড়ি গিয়ে গেছে না গেছে নব্য ফেরাউন জিয়া এত জোতার বিরিয়া খাইছে না দিয়ে গেছে। তাহলে যত ফেরাউন আর নমরুদ নব্বতে এগুলো জোতার বিরিয়া খাইব দেওয়া যায় না না খা আল্লাহ আরো খাইব দুনিয়ার খানায় যে ঠিক আছে ওটে গেলে আরো জমার হয়ে গেছে না দেখেন এটা মাত্র খালি চাপ বলে না ওটি আসল মিশে থাকবে তো জায়গা মতো গেলে জায়গা মতো হয়েছে বুঝে দেবে এইভাবে আপনার আপনার চিল্লারা জায়গা হয়েছে না আপনারা কিন্তু ভাইয়ারি করো কি তৈয়ারি করো দিলে কোনো লাভ হইত না ওই দিনের কোনো সুযোগ পাওয়া যাবে না। আল্লাহর আজবের ভিতরে যখন পড়বা চিৎকার দিবে আল্লাহর আদর্শ যখন পড়াইবেল্লা ওই দিন তার কোনো উপায় থাকবে না। আল্লাহ সকল বেঈমানদেরকে যদি তাদের তকদিরে হেদায়েত থাকে আল্লাহ হেদায়েত দান করেন বলেন আমিন। আর যদি হেদায়েত না থাকে অতীতের এই সমস্ত বাদের এই সমস্ত ফেরাউন নমরুদের দোষদের যা কিছু হয়েছিল আজকের বর্তমানের নব্য ফেরাউনদের অবস্থা আল্লাহ করে কেমন করেন বলেন আমিন। এখন ফেরাউন এখন বৃষ্টি ফেরাও করছে কি বৃষ্টি দিলা
অতদিন কোনো রকম না কোথায় গেলে যাইতে বই তখন তো আর জানো যাইব যে একটু কি বৃষ্টি দিবি তো বৌমা তোমার মতো বোধ হয় না আর মতো যদি কার্যকারী হয়েছে এত মালা বৃষ্টি হবো না বৃষ্টিতে মার যাই কি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকে এই ফেরাউনের লোক মুসার কালিমুল্লাহর হটাই দিল একদিন মুসা ইসলামের লোক মোকাবিলা করবে না ট্যাংকে কোনা নেই ময়দা নেই মুসা ইসলাম একটা হাতের ভিতরে আসা লাঠি ইচ্ছা এতে হাজার হাজার জাদুঘর আসছে লক্ষ লক্ষ লাকড়ি রশি মসি ব্যাংকে আনি লক্ষ ইঞ্চর পানি মানে মুসা ইসলামের বিরুদ্ধে লাঠি দিচ্ছে মজা মুসা ইসলাম সব যত সব ভাগ ভাগ যত বান্ধব বেত বান্ধব একগুলো নাতিনে দিকে মুসা ইসলামের দিকে আইয়ে ডরাইবের কথা না বলছে এই যে মানুষ আল্লাহ পয়গম্বর বানাইলে মানুষ চাই না মুসা ইসলাম মনে মনে ডরা আল্লাহকে মুসা ডরাও দিন আল্লাহু আকবার তুমি কি ময়দানে একানি আমি আছি না তোমার লগে লাঠি যে আছি আমি তুই মনে করছি একটা বড় বুঝের লাঠি দেখিয়ে যায় এটা জান্নাতি লাঠি কুদরতি লাঠি সুবহানাল্লাহ এটার ভিতরে আমার সুন্দর দুঃখের দিতে খালি জমিনে সাহায্য দিলে না কারবার দিবে সুবহানাল্লাহ হে আল্লাহু আকবার আল্লাহ পাক কয় হে মুসা আল্লাহ আলকিহা ইয়া মুসা আসওয়াদ থেকে ডাকাচ্ছে হে আমার মুসা তোমার হাতের ভিতরে কুদরতের লাঠি আছে আমার আদমের জান্নাতে কোন জায়গার সবাই তিন জিনিস লই গেছিল আল্লাহু আকবার ওয়াজ্জা কদর ফাদর সুন্নুর নূহ আলাইহিস সালামের চুলা তোমার হাতের এই লাঠিটা বংশ পরম্পরায় মুসার তোমার হাতে গেছে এটা জান্নাতি লাঠি কুদরতি লাঠি এই লাঠিটা তুমি লাঠিটা একটু ছাড়ি দাও না ১৪ লক্ষ ৩০০ প্রতি মুহূর্তের ভিতরে কোথায় যাবে তাদের তৈরি পাওয়া যাবে না ও মুসা আলকিহা ইয়া মুসা মাত্র কাছে আল্লাহ আল্লাহু আকবার তো বলতেছিলাম ও ভাইরা বন্ধুরা ফেরাউনেরা বর্ষে বসে আমুসা লক্ষ লক্ষ ১৪ লক্ষ হিংস্র প্রাণী বানাইলো ও বন্ধুগণ হাজার হাজার ফেরাউনের আল্লাহু আকবার জাদুঘররা আছে আল্লাহ একমাত্র সাহায্যে সমস্ত কিছুকে দুলিশ করে দিলেন এখন মুসা ইসলাম এমন একটা স্বর্গ হইয়া গেল নজরুল কোরআন খুলে দেখেন আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ লিখছেন 12 মাইল লম্বা একটা সাঁ হয়েছে নিজের টোটে উপরের টোটে হাত করি রেলগাড়ির মতো যখন চলেন নিজের টোটে আর উপরের টোটে ৮০ গজ টাকা সুবহানাল্লাহ ১৬০ টাকা হা করি এই 12 মাইল লম্বা সাবিয়া এমন জোরে চলছে বন্ধুগণ দেখা গেল ১৪ লক্ষ হিংস্র প্রাণী ট্যাবলেট যেরকম মানুষের গিলি গাইছে তাদের ভিতরে আইসা গেছে আর ফেরাউনের সব দেখিয়া এমন ঘোড়া দৌড়েছে নিজের জান্নাতে গেল্লাই আর নিজের জাদুঘরের দমকার জাদুঘর দেখতে হাতুড়াই গজা মান্না বিরব্বে মুসা ওয়া হারুন আমরা সবাই ইমান দিয়েছো ও ফেরাউন তোর লগে আর কারবার নাই আমরা যা দেখলাম আমাদের বুঝা আমরা বুঝছি আল্লাহ জাদুর লগে জাদু দিয়ে মোকাবিলা করা যায় কিন্তু আল্লাহ পাকের ঐশী শক্তির লগে কখনো জাদু দ্বারা মোকাবিলা করা সম্ভব হবে না সুতরাং আমরা মুসা হারুনের খোদার উপরে ইমান নিয়ে আসছি সুবহানাল্লাহ ফেরাউনেরা দর্শে বসতে আমুসাব একাসা এক লাঠিয়ে সব কিছু দিয়েছে গল্প করে দিয়ে শেষ পর্যন্ত যাইবে ফেরাউনের লাগানা পর্যন্ত হাত সেটার ভিতরে যাইব আজও মুসা তোমার সাথে একটু কন্ট্রোল করে না কন্ট্রোল করলে কি ও 1 2 সবাই ইমান আনবো মুসা একদম শুনি 1 2 3 ইমান আনবো পয়গম্বর তো ইমান আনবো বুঝার মোহাম্মদ আই গেছে আল্লাহ ফেরাউনের কই বলি ইমান আনবো এখন স্বামী এগিয়ে তো লাঠি নেই এখন এর কি সময় আর কি হচ্ছে বাড়ি তো নড়ায় এটাকে এখন আগে আমাদের পূজা মালা থাকা দরর এখানে হাতান গালি লাগাইবে না তুই এলো যুদ্ধ করার লাগে হাত লাগাইছে আগের লাঠি ঘন্টে গেল ১৪ লক্ষ হিংস্র প্রাণী হাইরে কুদরতের মালিক কুদরত তুহারি হার জায়গাহি আগুনি মুর্দা রাজা তুলে বগসি জিন্দারা বেজাগুনি আল্লাহ ঠিক আদরে মতলব আদরে মতলব তুজারি বড় কামাল আন্তরন্দি আনসাহাল দিনুল জালাল কেমন আদরে মতলব কোদাম ও বন্ধুগণ সৈয়দনা মুসা কালিমুল্লাহর হাতে শেষ
পর্যন্ত এই ফেরাউন আল্লাহ কেমন ভাবে স্বাগত পাইল, কেমন ভাবে অপমানিত লাঞ্ছিত হইল, খুব খেয়াল করে দেখেন। তাহলে বাতিলের পরিণতি ফেরাউনের অবস্থা দেখেন। শেষ পর্যন্ত নদীর ভিতরে আল্লাহ এই সম্ভব করে ডুবাই মারছে। ও বন্ধুগণ, জিবরাইল আমিনে আল্লাহু আকবার সমুদ্রের তলদেশ থেকে খোলা নিয়ে তার গালের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। যখন পানি খাইলে মরের এতে এসমের ভিতরে তওবা করবো, কি তওবার দরজা বন্ধ হয়ে গেছে। ওই মাসে তার ভাগ্য খারাপ। ও বন্ধুগণ, এই নীল নদীর ভিতরে এমন ভাবে অপমানিত হয়, ডুবি হচ্ছে। এই আজ পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই মিসরের জাদুখানার ভিতরে আর লাখ জগতের মানুষ দেখে দেখি ইবরাত হাসিল করেন। ও ভাই, তাহলে বাতিলের পরিণতি কেমন হলো? আল্লাহ পাকের সাইয়েদনা মুসা কালিমুল্লাহ কেমন ইজ্জত দান করলেন। সুবহানে নিয়ে মুসা যেমন লোক আল্লাহ নিজে কথা বলছে, বলেন সুবহানাল্লাহ। মুসা বরবসাতে আজনাব আল্লাহু আকবার। তাহলে পরিণতি দেখলেন না দেখলেন না? এরপরে আছেন আল্লাহু আকবার, গেলে তো রাজ করে দিন। তাহলে সরকার বাতিলের অবস্থা উপযোগী হয় নাই। আমরা এখন কি করবো? লোকের সঙ্গে আকিদা মহব্বতের সঙ্গে থাকবো, বাতিলের মধ্য থেকে নিজের ঈমান আকীদাকে রক্ষা করবো, মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য চেষ্টা করবো। এটা আমাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। তো এই জন্য বলতেছিলাম মুহররম মাস বাতিলের প্রতিরোধ গড়ে তোলার মাস। এখন এই মুহররমের 10 তারিখটা, মুহররমের কয় তারিখ? 10 তারিখটা দুইভাবে আমাদের সামনে আসবে। দুইভাবে আমাদের সামনে আসবে। একটা হলো ইসলামের পূর্ববর্তী যুগে আশুরা, আর একটা হলো ইসলামের পরবর্তী যুগে আশুরা। বুঝেছেন? ইসলামের পরবর্তী যুগে আশুরা, ইসলামের পরবর্তী যুগে আশুরা। আশুরা কাকে বলা হয়? আপনাদের কি বিরক্তি লাগে? আশুরা কাকে বলে? মুহররমের 10 তারিখের দিনে কি দিন বলে? আশুরার দিন বলে। ইসলামের পূর্ববর্তী যুগে এই দিনটা বড় তাৎপর্যপূর্ণ একদিন, আল্লাহর কাছে বড় সম্মানিত একটা দিন, আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ একটা দিন বলে। কেমনি বুঝলেন? খুব খেয়াল করেন। আল্লাহ পাকে পৃথিবীর সৃষ্টি করছেন এই আশুরার 10 তারিখ। আল্লাহ পাকে এই পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম পয়গম্বর সাইয়েদনা আদম আলাইহিস সালামের সৃষ্টি করছেন মুহররমের 10 তারিখ। আল্লাহ পাকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আমাদের আদিমাতা সাইয়েদনা হাওয়া দুজনের আরফাতের ময়দানে পরিচয় করিয়া আল্লাহ পাকে প্রমাণ ঘোষণা দিয়েছেন। তারপরে কি এই তারপরে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে সাইয়েদনা খলিলুনা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যেকে নমরুদের জ্বলন্ত আগুনের পুত্রিত আল্লাহ নাজাত দিতে মুহররমের 10 তারিখের ভিতরে। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাকে মাছের পেট থেকে নাজাত দিতেন মুহররমের 10 তারিখে। আইয়ুব আলাইহিস সালাম সুদীর্ঘ 18 বছর রোগে ভোগার পরে আল্লাহ সেবা দিতে মুহররমের 10 তারিখের ভিতরে। এইভাবে ভিতরে আল্লাহু আকবার বড় বড় পয়গম্বরদের জীবনের উল্লেখিত মুজিজাতার ঘটনাগুলা সংগঠিত হয়েছে কোন দিনে? মুহররমের 10 তারিখের দিনে। তাহলে এই ঘটনার দ্বারা কি প্রমাণিত হলো? মুহররমের 10 তারিখটা আল্লাহ পাকের দরবারে ইসলামের পূর্ববর্তী যুগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন। আলহামদুলিল্লাহ। তাহলে মুহররমের এই 10 তারিখটা ইনশাআল্লাহ হযরত বসিবেন, সকলে একটু ইনশাআল্লাহ সব করি আমরা এই সমাজের সজ্জিত করি বসি। যারা আছে আমরা চলিয়েছি হযরত বসিবেন।